হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব কাঁঠাল দিয়ে এবং ডালে বড়া দিয়ে নিরামিষ না, এটা পেঁয়াজ রসুন দিয়ে একটা ডালনার মতো করব। তোমরা সবটা ভিডিও দেখবে, কারণ না দেখলে তোমরা বুঝতেই পারবে না। একটা স্পেশাল মশলা করে এটা রান্না করব। এর আগে কাঁঠাল ইঁচড় দেখিয়েছিলাম অন্যভাবে। আজকে দেখো আমি কীভাবে রান্না করছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে। পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ একটু ফুটিয়ে দেব। আদা টুকরো দিয়ে দিলাম, কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, কয়েকটা রসুন দিলাম। সবগুলো একসাথে কষে নেব। এই বাটা মশলাটা দিয়ে আমি একটু রান্না করবো। দেখতে ডালনা মতোই লাগবে, কিন্তু পেঁয়াজ রসুন সাথে থাকবে। এর আগে কিছু দেখিয়েছিলাম চিংড়ি দিয়ে, নারকেল বাটা, কাজু বাটা দিয়ে দেখিয়েছিলাম। আজকে অন্য স্বাদে, সম্পূর্ণ অন্য স্বাদে করবো। ভাজাটাতে আমি দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম। দেখো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবো। ভাজা ভাজা করে নেব হালকা। এখন নামিয়ে বেটে নেব। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আলুগুলি প্রথমে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেব। এই তেলেই আমি কাঁঠালগুলো দিয়ে দেবো। আগে থেকে সিদ্ধ করিনি, ভাজা ভাজা করে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম। অল্প ঢেকে দেব। ঢাকনাটা উঠে নিলাম। নাড়াচাড়া করে নাড়াবো। দেখো অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দিব। দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা পেস্ট করার পরে কি হলো, পাটা তো বাটতে পারো এবং মিক্সচারও করতে পারো। শুধু নাড়াচাড়া করে নেব।
পাঁচফোড়ন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। মশলাটা যেহেতু আগে আমার ভাজা ছিল, তার জন্য আমি তেলে দেব না। কাঁঠালগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো মশলাটা। দেখুন, পুরো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন, এখন কালারের জন্য অল্প আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজ টুকরো করে রেখেছি, দিয়ে দেব। রসুন টুকরো করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এই চর মাংসের সাথে হার মানিয়ে দেবে। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে। আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, দেখিয়ে দেবো। দেখো, এগুলো ছুঁয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ডালি বড়া করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। ডালি বড়া দিলে সেন্ট ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো, অল্প ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো, এই চোর বলেছি তো, আগেই বলেছি মাংসের স্বাদকে হার না নেবে। তোমরা সবাই ঘরে রান্না করবে। দেখো, আমার রান্না হয়ে গেছে, এখন নামি। দেখো, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ টাটা, বাই বাই।